ওকে, তো আমরা রেজাল্ট শিট তৈরি করবো, তাই না? এখানে বেসিক কিছু কাজ একদম। ফার্স্ট অফ অল কি করতে হবে আমাকে? স্টুডেন্ট আইডিটা করতে হবে। স্টুডেন্ট আইডি করার জন্য আমাদের নির্দিষ্ট কিছু নিয়মকানুন থাকবে, তাই না? একটা থাকবে কি, যে ইউনিক আইডি উইথ ডিজিট ভ্যালিডেশন বা ডিজিট ল্যান্ড, ঠিক আছে? তা আমরা একদম স্টুডেন্ট কি হবে, ইউনিক হবে এবং কি হবে, নির্দিষ্ট সংখ্যার হবে, তাই না? সেটা করতে হলে আমাদের কি করতে হবে? আমরা প্রথমে এই পুরো ইয়াটাকে সিলেক্ট করে নেব, নিয়ে তারপর ডাটা ভ্যালিডেশন, এখান থেকে কাস্টম। কাস্টমে গিয়ে আমরা কি লিখবো? প্রথমে এন। এন কেন? এন্ড হলো কি, এখানে দুইটা কন্ডিশন হবে, তাই না? একটা হলো আমাদের ইউনিক করার জন্য এবং কি আরেকটা নির্দিষ্ট লেন্থের জন্য। তাহলে আমরা প্রথমে লিখি ল্যান্ড। লেন্থের জন্য কি লিখবো? ল্যান্ড লিখবো, তাই না? তারপরে ফার্স্ট সেল, ফার্স্ট সেলটে সিলেক্ট করে আমরা কি করব? ব্র্যাকেট ক্লোজ করে ইকুয়াল কত ডিজিট দিতে চাই, আমরা দিলাম 5। তাহলে আমার লেন্থের কাজ শেষ। এখন কমা দিয়ে আমরা কি করব? ইউনিকের কাজ করবো, তাই না? ডুপ্লিকেট কোনো ভ্যালু না বসে। তাহলে কাউন্ট ইফ, তারপরে আমাদের রেঞ্জটা দিব, যে আমরা কত রকমের মধ্যে কি করব, এই স্টুডেন্ট আইডিটা বসবে আমাদের। এটাকে আমরা লক করে দিব কি দিয়ে? ডলার সাইন দিয়ে, F4, কমা দিয়ে পার্সেল, তারপরে ব্র্যাকেট ক্লোজ করে লেস দেন 2। লেস দেন 2 কেন? কারণ কি, যেহেতু আমরা ইউনিক করব, একের অধিক কি সে একই ধরনের ডাটা সে নিবে না, হ্যাঁ? তারপর ব্র্যাকেট ক্লোজ করে ওকে, হয়ে গেল। এখন আমরা 1 2 3 4 দিচ্ছে না, কারণ কি আমরা বলছি কি পাঁচটা, 1 2 3 4 5, সে পাঁচটাই নেবে। আবার এখানে 1 2 3 4 5 দিচ্ছে কি, দিচ্ছে না, কারণ কি একই ব্যাটার যেন বারবার আসতেছে এই জন্য। তাহলে আমরা 1 2 6 দিয়ে দিলাম। তাহলে এই হলো আমাদের স্টুডেন্ট আইডির কাজ, তাই না? ইউনিক আইডির কাজ। এখানে আমরা এই ডাটাগুলো আগে থেকে নিয়ে নিছি সময় বাঁচানোর জন্য। প্রথমে আসবে কি আমাদের জিপি, তাই না? আমরা এখানে ইফ এস দিয়ে করতে পারি এবং কি ইফ দিয়ে করতে পারি। ইফ দিয়ে করলে আমাদের নেস্টেড ইফ করতে হবে, আর ইফ এস দিলে শুধু ইফ এস দিয়ে হয়ে যাবে। তো আমরা দ্রুত করার জন্য ইফ এস দিয়ে করতেছি। ইফ এস দিয়ে নিতে আগে C4 ইকুয়াল অ্যাবসেন্ট আছে নাকি চেক করবো, এ বি। যদি এ বি থাকে তাহলে কিসে কি দিবে? এ বি শো করবে। তারপরে আবার C4। এখন আমরা গ্রেড পয়েন্টে চলে যাবো, তাই না? যদি 80 থাকে তাহলে কত হবে? 5, তাই না? এই জিনিসটা বারবার আমার কি হচ্ছে, তাহলে আমরা এটাকে কপি করে নিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, যে কয়টা প্রয়োজন, তাই না? তাহলে একবার দিলাম প্রথমে, কয়টা নিচ্ছি, ওকে। তাহলে এখানে কত? 80, তারপরে হবে কত? 70, এটা হবে 4, 60 হলে হবে কত? 3.5, তারপরে 50 হলে হবে 3, 40 হলে হবে 2, 33 আর 1, তাই না? আর এখানে এসে আমরা একটু চেঞ্জ করে দিব কি, হ্যাঁ, লেস দেন কত? 33। যদি লেস দেন 33 থাকে সেক্ষেত্রে সে কি করবে? আউটপুট কি দেখাবে? 0, তাই না? যেহেতু আমরা জিবি বের করতেছি আমরা 0 দেবো। ওকে, চলে আসে। এখন আমরা এর উপর বেস করে কি করবো? গ্রেড তৈরি করবো, তাই না? গ্রেডও আমরা ইফ এস দিয়ে করতেছি। ইফ এস ফার্স্ট ব্র্যাকেট, প্রথম কি চেক করবো? অ্যাবসেন্ট আছে কিনা, তাহলে এ বি, যদি থাকে সে কি করবে? তাহলে সে এ বি আবার কি করবে? দেখাবে। তারপরে আমাদের যে কন্ডিশন গুলো, কন্ডিশন কি, D4 যদি কি হয়, আমাদের জিপি যদি 5 হয় তাহলে কি হবে? যদি 5 হয় তাহলে কি করবে?
এ প্লাস হবে, তাই না? না, এখানে অবশ্যই গ্রেটার দেন দেওয়া যাবে না, গ্রেটার দেন দেওয়া 5 এর উপর কিছু হয়। আর যেহেতু আমাদের এখানে জিপি, আমাদের জিপি গুলো ফিক্সড করা 1 2 3 3.5 4 এবং কি 5, তাই না? এটা ফিক্সড। এখানে আসলে গ্রেটার দেন অর ইকুয়ালের প্রয়োজন নাই, সেই জন্য আমরা কি দিব না, গ্রেটার দেন অর ইকুয়াল এখানে দিব না। হবে, হবে না তা না, অবশ্যই হবে, হবে না কেন? তবে ওয়েল প্র্যাকটিস হলো কি ইকুয়াল দেওয়া, যেহেতু এটার এখানে বাড়তি সময় লাগতেছে, তা জিনিসটা ইয়ে করা লাগতেছে, যে কি আমার ফাইনাল সাইজে পেয়ে যাবে। এখানে যেহেতু এটা ডিফারেন্ট হওয়ার সম্ভাবনা আছে, 4.1 হওয়ার সম্ভাবনা আছে, এখানে 4.2 হওয়ার সম্ভাবনা নাই, তাহলে আমি কেন গ্রেটার দেন ইকুয়াল দিব? তাহলে অবশ্যই আমি এখানে ইকুয়াল হবে, ঠিক আছে? আবার হ্যাঁ, যখন আমরা জিপিএ বের করবো, সেই ক্ষেত্রে যেহেতু সে কি করবে, আমাকে জিপিএ এর সময় আমাদের কি করতে হবে, এই গ্রেটার দেন ইকুয়াল দেওয়া লাগবে, কারণ আমার ওখানে কি আসবে, ফ্র্যাকশন আসবে, তাই না? ওকে, তাহলে 4 হলে কি করবে, এ 3.5 হলে এ মাইনাস, তারপরে 4 হলে এ হবে না, 5 হলে এ প্লাস, 4 হলে এ, 3.5 হলে এ মাইনাস। ওকে, 3 হলে বি, 2 হলে সি, ওকে। আর যদি 1 হয় তাহলে ডি, আর যদি কি হয় D4 লেস দেন কত, ইকুয়াল কত, 0 হয়, 0 হলে কি হবে, এফ। একই কথা, এখানে তো লেস দেন 1 বলতে 0 হয়, তাই না? তাহলে আসে, এখন আমরা করব কি, এই অংশটাকে কপি করব, জিপি এবং গ্রেড দুইটাকেই কি করব, এই অংশটাকে আমরা কপি করে কি করব, পেস্ট করব কোথায়, পরবর্তী যেখানে আমার জিপি গ্রেড প্রয়োজন আছে, ঠিক আছে? কপি পেস্ট করলাম, তাহলে আমার বারবার কাজটা করা লাগলো না, আমার একটাতে কাজ করে বাকি মতো হয়ে গেল। টোটাল মার্কস আমরা সাম লিখা করতে পারি, অথবা কি সিলেক্ট করে প্রথম মার্কস, তারপরে সেকেন্ড মার্কস, তারপরে থার্ড মার্কস। ওকে, চলে আসে, এখানে ভ্যালু আসতেছে, তাই না? ভ্যালু আসতেছে কেন, কারণ এখানে কি অ্যাবসেন্ট আছে। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা সাম দিয়ে করি, ইকুয়াল সাম, তারপরে কমা, এখন আশা করি ভ্যালু আসবে না, এখন আর ভ্যালু আসে না, তাই না? ওকে, এখন আমার এখানে কাজ, এখানে কি করবো আমরা, গ্রেড পয়েন্ট অ্যাভারেজ মানে কি জিপিএ, তাই না? আমরা এখানে জিপিএ বের করব, জিপিএ বের করতে হলে অ্যাভারেজ বের করতে হবে, তাই না? কার অ্যাভারেজ করবো, এই জিপি গুলো অ্যাভারেজ বের করবো আমরা, তাহলে ইকুয়াল ইফ, এখানে কি হবে, অর, অর কেন, অর, অর হলো আমরা চেক করবো কোথাও কি আছে কিনা, অ্যাবসেন্ট আছে কিনা, অথবা ফেল আছে কিনা, জিরো আছে কিনা, তাই না? তাহলে আমরা চেক করবো প্রথম থেকে একদম, প্রথমে আমরা মার্কস অথবা জিপি যে কোনো একটা দিয়ে নিচ্ছি, ইকুয়াল অ্যাবসেন্ট আছে কিনা আগে চেক করতেছি, এ বি কমা, হ্যাঁ, আবার চেক করতেছি কি জিরো আছে কিনা, আবার এটাকে চেক করতেছি, সিমিলার, পুরোটা সিমিলার হবে, তাই না? এটা কপি করে 3বার নিয়ে নিচ্ছি, 1 2, তাহলে এখানে D4 এর জায়গায় কি হবে, D4 এর জায়গায় হবে G4, এখানেও G4, আর এখানে হবে জিপি J4, তাই না? J4 J4। আচ্ছা, যদি হয় তাহলে সে কি করবে, আউটপুট কি দিবে, 0, অন্যথা সে কি করবে, এভারেজ করবে, তাই না? তাহলে আমরা এভারেজ নিচ্ছি, কার কার এভারেজ করবে,
এই জিবি গুলা, তাই না, কমা দিয়ে দিয়ে আমরা সবগুলো নিয়ে নিচ্ছি। তারপরে কি J4 আছে, তাহলে আমার এখানে জিপিএ বের হয়ে গেল। লেটার গ্রেড সিমিলারলি এইটারই, তবে এখানে কি হবে, শুধু গ্রেটার দেন অর ইকুয়ালটা হবে। তাহলে আমরা এটাকে কপি করে নিয়ে আসি এখানে, সে নিচ্ছে না, না নেওয়ার কারণ কি, যেখানে কি নাই, গ্রেটার দেন অর ইকুয়াল নাই, তাই না। তাহলে আমরা গ্রেটার দেন অর ইকুয়াল দিয়ে দিচ্ছি, গ্রেটার দেন গ্রেটার দেন গ্রেটার দেন গ্রেটার দেন, আর এখানেও গ্রেটার দেন। ওকে, হয়ে গেল না। তাহলে আমার কাজ খুব বেশি লাগছে, খুব বেশি কিন্তু লাগে নাই। ওকে, তারপর আছে কি আমাদের র্যাঙ্ক, তাই না। র্যাঙ্ক বের করবো কার উপরে, টোটাল মার্কসের উপরে। তাহলে আমরা লিখতেছি র্যাঙ্ক, র্যাঙ্ক লিখে সর্বপ্রথম কাজ কি, হ্যাঁ, টোটাল মার্কসের প্রথম যে সেলটা আছে তাকে কি করব, সিলেক্ট করব, সিলেক্ট করে কমা দিয়ে তারপরে পুরো রেঞ্জটাকে আমরা নিব, তাই না, যে কটা, তারপর ডলার সাইন দিয়ে কি করবো, এটা লক করে দেবো F4 দিয়ে, ও এন্টার দিয়ে দেবো। হ্যালো, ওকে, এখন আমরা আসি কি অ্যাবসেন্ট পাস ফেল, তাই না, ওটা বের করবো। এবং এখানে একটা কন্ডিশনাল ফরম্যাটিং দেওয়া লাগবে, যে কি পাস হলে একটা নির্দিষ্ট কালার হবে, ফেল হলে একটা নির্দিষ্ট কালার, এবং অ্যাবসেন্ট হলে নির্দিষ্ট একটা কালার থাকবে, তাই না। তো সর্বপ্রথম আমরা কি বের করবো আগে, কোথাও অ্যাবসেন্ট আছে নাকি চেক করবো, তাই না। ইফ অর ইফ অর ইফ অর দিয়ে চেক করবো কি, জিপি মার্কস গ্রেড যে কোনো একটা থেকে আমরা বের করতে পারি, তাই না। জিপি নেগাস মার্কস থেকে নিচ্ছি, ইকুয়াল কি এ বি আছে কিনা। ওকে, তারপরে আমাদের আবার G4 ইকুয়াল এ বি আছে কিনা চেক করব। তারপরে আবার ওইখানে কি মার্কস নিছি, আচ্ছা সমস্যা নাই, একই কথা। আচ্ছা, তারপরে আবার I4 ইকুয়াল কি অ্যাবসেন্ট আছে কিনা, যদি থাকে তাহলে সে কি করবে, তাহলে সে কি করবে, সে লিখবে কি অ্যাবসেন্ট, তাই না, অ্যাবসেন্ট। ওকে, আদারওয়াইজ অন্যথা সে কি করবে, আবার ইফ দিবে, তাই না, এখানে নেস্টেড ইফ ইউজ করতেছি আমরা। ওকে, তাহলে সে চেক করবে কি এখন পাস ফেল, পাস ফেলটা কার উপরে, আমরা শুধু জিপি এর উপর বের করতেছি। এখন চেক করব জিরো আছে কিনা, যদি জিরো থাকে তাহলে সে কি ফেল, যদি সে জিরো থাকে তাহলে সে কি ফেল। ওকে, তাহলে আমরা লিখে দিলাম ফেল, অন্যথায় কি করবে, সে কি পাস। ঠিক আছে, হয়ে গেল, তাহলে পাস, ফেল, অ্যাবসেন্ট চলে আসলো। এখন আমরা এটার উপর কি করব, কন্ডিশনাল ফরম্যাটিং করব, একটা নির্দিষ্ট কালার সে কি করবে, এখানে হাইলাইট করবে যখন পাস থাকবে, অ্যাবসেন্ট থাকবে এবং ফেল থাকবে, সবগুলোর জন্য আলাদা আলাদা কালার থাকবে। তাহলে আমরা এখানে এসে কি করব, হাইলাইট সেল রোলস, এখান থেকে টেক্সট দ্যাট কন্টেন্ট, এখানে সর্বপ্রথম দিচ্ছি পাস, যদি পাস হয় সে কি করবে, হ্যাঁ গ্রিন কালার দিবে, গ্রিন ফিল টেক্সট। ওকে, আবার ফেলের জন্য টেক্সট কন্টেন্ট, যদি ফেল থাকে তাহলে সে কি করবে, রেড। ওকে, আর আবার কি অ্যাবসেন্টের জন্য টেক্সট কন্টেন্ট অ্যাবসেন্ট, যদি অ্যাবসেন্ট থাকে তাহলে দিবে ইয়েলো কালার। ঠিক আছে, তাহলে আমাদের উপরের কাজ শেষ। এখানে আমাদের সেকেন্ড যে কাজটা, এটা হলো কি ভিলুকআপ করা, যে আমরা এখানে স্টুডেন্ট আইডি দিব, স্টুডেন্ট আইডি অনুযায়ী উপর থেকে আমার স্টুডেন্টের নাম এবং কি তার রেজাল্ট চলে আসবে, তাই না। ওকে, তাহলে সর্বপ্রথম আমরা স্টুডেন্ট আইডি কে নিয়ে আসার জন্য এখানে একটা লিস্ট তৈরি করব, যে এখানে ক্লিক করলে ড্রপ ডাউন চলে আসবে, ওখান থেকে লিস্ট গুলো অটোমেটিক্যালি আসবে। তাহলে আমরা যাবো কোথায়, ডাটা,
ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন থেকে লিস্ট, সোর্স হবে কি আমাদের স্টুডেন্ট আইডি গুলো, তারপরে ওকে। এখন আমাদের আইডি গুলো চলে আসে, তাই না? এখানে আমার কি ভিলুকাপের কাজ, ভিলুকাপ কি করবে, যে ভিলুকাপের কাজটা কি মূলত, কাজটা হলো স্টুডেন্টের আইডি দেখে সে কি করবে, তার বাম পাশে ভিলুকাপ মানে কি ভার্টিক্যাল লুকআপ, তাই না? এই ভার্টিক্যাল লুকআপ সে কি করবে, তার বাম পাশে অথবা ডান পাশে যে আছে তাকে দেখে সে কি করবে, আহ, ওই অনুযায়ী সে এখানে আউটপুট দিবে। তাহলে দেখবে কাকে, প্রথমে লুকআপ ভ্যালু কে স্টুডেন্ট আইডি। এখন টেবিল এরে, টেবিল এটাকে এই যে টেবিলটা যেখানে সে আছে, তাই না? যেহেতু নেম, আমরা এই পর্যন্ত রাখলে চলে, শুধু নেম না, আমরা এই পর্যন্ত রাখতে চাইলে পুরোটা নিতে পারি, কোনো সমস্যা নেই। Okay, নিয়ে এটাকে লক করে দেবো ডলার ডলার সাইন দিয়ে। তারপরে এখান থেকে কত নম্বর কলাম, 1 2, এর নেমটা আছে কোথায়, 2 নম্বরে, আমরা 2 দিলাম এবং কমা দিয়ে এক্স্যাক্টলি ম্যাচ করার জন্য 0 দেবো। Okay, চলে আসছে। তারপরে রেজাল্ট, এখন রেজাল্টকে আমরা জিপিএ থেকে তার রেজাল্টের গ্রেড থেকে নিয়ে আসবো। সিমিলারলি এটাই হবে, আমরা এটাকে ফর্মুলা কপি করে দিলাম কিন্তু আসে নাই, তাই না? এখানে আমরা কত দিব, এখানে দিব হলো আমরা কত, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14 নাম্বার, তাই না? এবং এখানে সে দেখবে কাকে, স্টুডেন্ট আইডি কি দেখবে, তাই না? Okay, চলে আসছে। তাহলে এইগুলো আমাদের রেজাল্ট শিট। আচ্ছা, এটা আমরা সবাই পারবো, তাই না?